আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নটির উত্তর নিয়ে আসলাম। আমরা এখানে প্রথমে দেখব প্রথম কাজ। কাজ 1 কি দেওয়া হয়েছে? কাজ 1 দেওয়া হয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। এখানে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে তোমার চারপাশের এলাকার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা কি কি দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করো। এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে তা শুনে নাও। তারা চিন্তা করে শুনে নাও তারা কি কি চিন্তা করে, প্রাকৃতিক সামাজিক কি কি বিরূপ চিত্র দুর্যোগ খুঁজে পেল সেটি নিয়ে আলোচনা করে একটি কি লিখতে বলা হয়েছে, এখানে ছক লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখন আমি তোমাদের জন্য এখানে একটা ছক তৈরি করে রেখেছি, নমুনা ছক। কাজ 1 ছক কাজ হচ্ছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। এখানে তোমাদেরকে কি কি বলতে বলেছে, একটা হচ্ছে তুমি কি কি খুঁজে পেলে নমুনা ছকের মধ্যে, আর তোমার বন্ধুর প্রথম বন্ধু কি খুঁজে পেল এবং দ্বিতীয় বন্ধু কি খুঁজে পেল। ঠিক আছে, এখানে লিখবা তুমি কি কি খুঁজে পেলে। প্রথমে আছে আমি যা খুঁজে পেলাম, তুমি খুঁজে পেলে মনে করো ঝড় তুফান, তারপর হচ্ছে বন্যা, তারপর হচ্ছে খরা, তারপর ভূমিকম্প। আর তোমার প্রথম বন্ধু যা খুঁজে পেল বন্যা, ভূমিধস, অতিবৃষ্টি। আর তোমার দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল সাইক্লোন, জলাবদ্ধতা, বজ্রপাত। ঠিক আছে, এটা হচ্ছে যে তোমার প্রথম কাজের উত্তর। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে চারপাশের এলাকার কি কি দুর্যোগ দেখতে পাও তুমি, তোমার প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তিনজনে মিলে একটা ছকটা লিখতে বলছে। এরপর তোমার দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো নমুনা ছক হিসেবে। ঠিক আছে, এখানে আমি একটা তোমাদের জন্য নমুনা উত্তর রেডি করে রাখলাম। দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান বা চর্চা। দুর্যোগের সময় আমরা কি কি ইসলামের বিধিবিধান করে থাকি? প্রথমত আমরা করে থাকি আল্লাহর উপর ভরসা করা, 2 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার হচ্ছে দোয়া ও ইবাদত বৃদ্ধি করা, আর 4 নাম্বার হচ্ছে একে অপরকে সাহায্য করা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ 1 উত্তর। এখন আমরা আলোচনা করব কাজ 2 নিয়ে। কাজ 2 হচ্ছে সমস্যা খুঁজে বের করি। 1 নাম্বার কাজ হচ্ছে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। আর 2 নাম্বার কাজ হচ্ছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। চলো আমরা উত্তরে যাই। আমরা উত্তরে দেখি আমাদের কাজ 2 কি আছে। কাজ 2 সমস্যা খুঁজে বের করি। প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে সমস্যা সমূহ হচ্ছে 1 নাম্বার বসতবাড়ি ধ্বংস হয়ে যায়, 2 নাম্বার হচ্ছে খাদ্য ও পানির অভাব হয়, 3 নাম্বার হচ্ছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, আর 4 নাম্বার হচ্ছে অসুস্থতা ও আহত হওয়া। এর পরবর্তী কাজ হচ্ছে এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও। এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ইসলামের দৃষ্টিতে শিক্ষা। ইসলামের দৃষ্টিতে প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহর পরীক্ষা, এই দুর্যোগের মাধ্যমে আল্লাহ আমাদের কাছ থেকে কি নেন? পরীক্ষা নেন। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। দুর্যোগের সময় অবশ্যই আমাদের কষ্ট হয়, সে কষ্টের সময় আমাদের কি করা উচিত? ধৈর্য ধারণ করা উচিত, এটা। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে একে অপরের প্রতি সহানুভূতি হওয়া এবং সহায়তাশীল হওয়া, একে অপরের প্রতি কি হতে হবে? সহানুভূতিশীল হতে হবে এবং সাহায্য করতে হবে একে অপরকে। এরপর আমরা এখন আলোচনা করব কাজ 3 নিয়ে। কাজ 3 আছে সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ। সমস্যাটা সমাধান করার জন্য ইসলামের আলোকে কি করা উচিত? 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার অথবা আমাদের করণীয় কি তা ছকে লিখে উপস্থাপন করো। তাহলে আমাদেরকে এরকম একটা ছক দেওয়া হয়েছে, এই ছকের মধ্যে কি করা হবে? উপস্থাপন করতে হবে। এখানে লিখতে হবে ইসলামের বিধিবিধান, এখানে লিখতে হবে আমার অথবা আমাদের করণীয়, আর এখানে লিখতে হবে অনুশীলনের কৌশল। চলো আমরা ছকটা পূরণ করে দেখি কি আছে। ইসলামের বিধিবিধান হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। আস্থা এখানে বোঝাচ্ছে বিশ্বাস রাখা। আর 2 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার হচ্ছে দোয়া করা, আর 4 নাম্বার হচ্ছে সাহায্য করা। এরপরের ছকে আমার অথবা আমাদের করণীয়তে কি লিখবা? 1 নাম্বার হচ্ছে প্রার্থনা করা, তোমার করণীয় হচ্ছে প্রথমত প্রার্থনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা। 2 নাম্বার হচ্ছে তাওবা করা, আর 3 নাম্বার হচ্ছে মানবিক সাহায্য প্রদান, আর 4 নাম্বার হচ্ছে সচেতনতা বৃদ্ধি। এরপর তোমাকে কি চর্চা বা অনুশীলন করতে হবে তা হচ্ছে
1 নম্বরে নিয়মিত সালাত আদায় করা, 2 নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা, 3 নম্বরে হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা, আর 4 নম্বরে হচ্ছে দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ গ্রহণ করা। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কাজ 4 নিয়ে। কাজ 4-এ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নটি হচ্ছে আমাদের কাজ 4-এর প্রশ্ন, মানুষ ও প্রকৃতির কল্যাণ। মানুষ ও প্রকৃতির কল্যাণের উত্তরে কি কি লিখতে বলা হয়েছে? তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক হিসেবে নিচে দেওয়া হয়েছে, একটি হচ্ছে ব্যক্তি জীবনের কল্যাণ কি কি, এরপর হচ্ছে ধর্মীয় জীবনের কল্যাণ, এরপর হচ্ছে সৃষ্টি জগতের কল্যাণ। চলো আমরা উত্তর নিয়ে আলোচনা করি এখন। ছক নিয়ে ব্যক্তি জীবনের কল্যাণ হিসেবে তুমি লিখতে পারো ধৈর্য ও সহনশীলতা বাড়ানো, মানে তুমি তোমার ধৈর্য এবং সহনশীলতা বাড়ানোটাই হচ্ছে ব্যক্তি জীবনের কল্যাণ। আর 2 নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি, নিজের উপর বিশ্বাস বাড়ানোটাই হচ্ছে তোমার কি ব্যক্তি জীবনের কল্যাণ। এরপর হচ্ছে ধর্মীয় জীবনের কল্যাণ, 1 নাম্বারটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ, আর 2 নাম্বারটা হচ্ছে ঈমান মজবুত করা। আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে, আল্লাহর উপর নির্ভর করার মাধ্যমে আমাদের ঈমানটা কি হয়? মজবুত হয়। এরপর হচ্ছে সৃষ্টি জগতের কল্যাণ। সৃষ্টি জগতের কল্যাণে আছে পরিবেশ রক্ষা করা প্রকৃতির সাথে। এরপর 2 নম্বরে আছে সহাবস্থান করা। ঠিক আছে, প্রকৃতির সাথে সহাবস্থান করা। এরপর আমরা এখন কাজ 5 নিয়ে আলোচনা করব। আমাদের কাজ 5-এ একটি প্রতিবেদনের কাজ দেওয়া হয়েছে। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে? ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। তাহলে আমাদেরকে এখানে একটা প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। তো আমি তোমাদের জন্য এখানে একটা প্রতিবেদন তৈরি করেছি। প্রতিবেদনটি হচ্ছে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের করণীয় বিষয়ে যে নির্দেশনা অনুসরণ করতে হবে তা হলো, প্রথমত প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হিসেবে দেখা উচিত। এই সময় আমাদের উচিত আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, মানে পূর্ণ বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করা। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং কি নিজের উপর ধৈর্য ধারণ করা। এরপর হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করা, মানে আল্লাহর কাছে দোয়া করা যাতে বিপদ থেকে মুক্তির জন্য তার কাছে সাহায্য চাওয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সমাজের সকলের জন্য সহযোগিতা করা। সমাজের সকল, মানে যারা বিপদগ্রস্ত তাদের সবাইকে কি করা? সহযোগিতা করা বা সাহায্য করা, এবং দুর্যোগে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানো। ঠিক আছে, দুর্যোগে আক্রান্ত মানুষদের, যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে কি করা? সহযোগিতা করা বা সাহায্য করা। এরপর হচ্ছে একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন। ঠিক আছে, এরপর হচ্ছে সাহায্য করা ইসলামে একটি বড় শিক্ষা। তাহলে এটা আমাদের 2 নাম্বার কাজ। এরপর আমাদের 3 নাম্বার কাজ হচ্ছে দুর্যোগের সময় আমাদের উচিত ইবাদতে মনোযোগী হওয়া, নিয়মিত সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে দোয়া করা। এতে আল্লাহর নৈকট্য লাভ হয় এবং আমাদের ঈমান আরও কি হয়? মজবুত হয়। এটি হচ্ছে আমাদের 3 নাম্বার কাজ। এবং 4 নাম্বার কাজ হচ্ছে দুর্যোগের সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া, পরিবেশ রক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা বা নির্দেশ। এরপর পরিশেষে আমরা প্রতিবেদনের একদম শেষ পর্যায়ে লিখতে পারি, প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের মাধ্যমে আমরা নিজেকে এবং আমাদের সমাজকে রক্ষা করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এটাই হচ্ছে আমাদের শেষ কাজের উত্তর।